আজকে আমি একটা ঘরোয়া একটু হালকা চিকেন স্টু রেসিপি দেখাবো। একেবারে হালকা আমি খেতে পারি না বলে একটু অতটা হালকাও করিনি। প্রথমে এটা চিকেনগুলোকে আমি একটু লেবু আর লেবুর রস আর নুন দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। সেই কড়াই একটু জিরে ফোড়ন দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। কুচনো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বড় বড় করে কেটে রাখা আলু আর গাজর আর পেঁপে এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আলু গাজর আর পেঁপেগুলোকে একটু আগে আমি দিয়ে ভেজে নিই ভালো করে, কারণ এগুলো একটু টাইম লাগে। তারপরে বিনস কিংবা বরবটি ঘরে যেটা ছিল সেটাই দিয়েছি, আমার বরবটি ছিল, সেই বরবটিগুলো দিয়েছি আর ক্যাপসিকাম কিছু, ওগুলো আগে ভালো করে ভেজে এগুলো একটু শেষের দিকে দিয়েছি, কারণ এগুলো তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপরে এগুলোও ভালো করে দিয়ে একটু টমেটো দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে ওর সাথে নেড়ে একটু নাড়াচাড়া করতে হবে, এগুলো একটু যাতে ভাজা হয়, কিন্তু এগুলো একটু কম সময় লাগবে। এগুলোকে ভালো করে ভেজেছি। ভাজার পর এর সাথে আমি একটু আদা বাটা আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু শাহি গরম মশলার গুঁড়ো আমি দিই। আমি শাহি গরম মশলার গুঁড়োটা রান্নায় যখন ব্যবহার করি কষানোর সময়তে দিই, কারণ আমার নামানোর সময়তে দিলে পরে যখন আমি খাই সেটা আমার গন্ধটা আমার উগ্র লাগে। এটা তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু আমি এটা কষানোর সময়তে দিই, তাহলে আমার ভালো লাগে। আমি যথারীতি তাই দিয়েছি, মানে আদা বাটা, জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে গরম জল আমি আগে থেকেই করে রেখেছিলাম, সেই গরম জল এর সাথে আমি চিকেনগুলো দেবো, সাথে গরম জলও দেবো, দিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ থেকে ফোটাবো। এই ধরো মোটামুটি 15 মিনিট তো পুরো ঢাকা দিয়ে ফোটাবোই। তাই 15 মিনিট হাই স্টিমে ফোটানোর সময় মাঝে মাঝে 2-1 করে নেড়ে যাব, তার কারণ নাহলে যদি নিচে লেগে যায়। তাই জন্য সেরকমভাবে আমি এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়েছি। তার আগে আমি এর সাথে একটা মজাদার জিনিস করি, গোটা রসুন আর গোটা পেঁয়াজ দিয়ে দিই। এটা আমার নিজের ভালো লাগে বলে দিই, আর আমার বাড়িতে একটা ছোট্ট পুচকু আছে, ও খুব ভালোবাসে, তো ওর জন্য আর আমার জন্য দিই। আর শেষে বেশ খেতে ওটা খুব ভালো লাগে, পেঁয়াজটা আর রসুনটা। যাই হোক, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আর একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখবো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ওর মধ্যে বেশ আসবে। তারপরে ওটা হয়ে গেলে আমি ব্যাস, এটা রান্না হয়ে গেল আর কি। তারপরে ঢাকা সরিয়ে নেব, ঢাকা খুলে নিয়ে একদম গরম গরম ভাত, রুটি, তুমি যা দিয়ে খেতে চাও খেতে পারবে। ইভেন ভাত রুটি না চাইলে বাটি করে তুমি নিয়ে স্যুপের মতন খেতে চাইলেও দারুণ লাগবে, হেভি টেস্ট। আর এটাতে কিন্তু নুন মিষ্টির কথাটা আমি বললাম না, কারণ অনেকে আছে একটু সব কিছুতেই মিষ্টি খায়। আমি এটাতে মিষ্টি সেরকম একটা দিইনি, হয়তো 2-4টে চিনির দানা ছড়াই, আর নুনটা পরিমাণ মতন দিয়ে নিয়েছি।